মেয়েটির বোন একটি কাঁচি তুলে নিয়ে ইচ্ছে করে তার গাউনটি কেটে দিল, যেটি সে অনেক কষ্ট ও ভালোবাসা দিয়ে বানিয়েছিল। কিন্তু বোনটির কোনো ধারণাই ছিল না যে মেয়েটি তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। সবার সামনে তাকে লজ্জিত করার জন্য মেয়েটি তার নিজের খেলাতেই তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিল। এরপর সে দর্শকদের মাঝে বসে থাকা সিইওর দিকে তাকিয়ে বলল যে সব কিছু তার নিয়ন্ত্রণে রয়েছে। শীঘ্রই মেয়েটির তার কাজ দেখানোর পালা এলো। সঞ্চালক লাল কাপড়টি সরাতেই সেখানে বসে থাকা সমস্ত বিচারক হতবাক হয়ে গেলেন। এমন নিখুঁত একটি পোশাক ইচ্ছাকৃতভাবে এমনভাবে নষ্ট করা হয়েছিল যে সবাই হতবাক হয়ে গিয়েছিল। সিইও ভেবেছিলেন যে মেয়েটি হয়তো এই সমস্যাটি সামলাতে পারবে না, তাই তিনি তার সহকারীকে বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখতে নির্দেশ দিলেন। কিন্তু মেয়েটি সম্পূর্ণ শান্তভাবে দাঁড়িয়ে রইল। অন্যদিকে তার বোন অধৈর্যভাবে তার অপমানের জন্য অপেক্ষা করছিল। সঞ্চালক দুঃখের সাথে জিজ্ঞাসা করলেন যে দেখানোর মতো তার কাছে অন্য কোনো ডিজাইন আছে কি। মেয়েটি শান্ত হয়ে মাথা নাড়ল। সঞ্চালক যেইমাত্র তাকে অযোগ্য ঘোষণা করতে যাচ্ছিলেন, মেয়েটি বলল যে সে গাউনটি এখানেই ঠিক করতে চায়। একথা শোনা মাত্রই পুরো দর্শক সারি হতবাক হয়ে গেল, কারণ সবাই ভেবেছিল যে পোশাকটি এখন আর ঠিক করা সম্ভব নয়। সঞ্চালক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এরপর সিইও উঠে দাঁড়িয়ে মেয়েটির কথা শুনলেন। তখন তার বোন সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলল যে এটা প্রতিযোগিতার নিয়মের পরিপন্থী এবং অন্য প্রতিযোগীদের প্রতি অন্যায্য হবে। সে আরও বলল যে পোশাকটি ঠিক করতে অনেক সময় লাগবে এবং অপেক্ষা করার মতো সময় কারও নেই। ভিড়ের মধ্যে লোকজন একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়তে শুরু করল। এরপর তিনি অভিযোগ করলেন যে মেয়েটি সিইওর বাগদত্তা হওয়ার সুযোগ নিচ্ছে এবং তিনি তার পক্ষ নিচ্ছেন। তখন একজন সম্মানিত বিচারক উঠে দাঁড়িয়ে বললেন যে তিনি মেয়েটির আঁকা ছবি আগেও দেখেছেন এবং তার প্রতিভা চিনতে পারেন, তাই তার একটি সুযোগ পাওয়া উচিত। কিছু লোক তখনও সন্দিহান ছিল, কারণ সবাই জানত যে সেলাইয়ের কাজে নির্ভুলতা ও দক্ষতার প্রয়োজন হয় এবং এটি ছিল একটি সত্যিকারের প্রতিযোগিতা যেখানে নিয়মকানুন গুরুত্বপূর্ণ ছিল। মেয়েটি শান্ত কণ্ঠে বলল যে প্রত্যেক প্রতিযোগীকে তার কাজের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং তার হাতে এখনও ৩০ মিনিট বাকি আছে। সে একই সাথে গাউনটিও ঠিক করে দেবে। কথা শুনে কয়েকজন হেসে বলল যে এটা অসম্ভব, কিন্তু বিচারক তার সাহসিকতায় হেসে তাকে শুভকামনা জানালেন। তখন তার বোন রেগে গিয়ে বলল যে সে পাগল হয়ে গেছে, কারণ ওই বাজে পোশাকটা একটুও টিকবে না। তখন মেয়েটি বলল যে যদি কারো বিশ্বাস না থাকে তাহলে বাজি ধরা যাক যে সে ৩০ মিনিটের মধ্যে এই গাউনটা পুরোপুরি পাল্টে ফেলবে। লোকেরা বলছিল যে এত সময়ে নতুন পোশাক তৈরি করা যায় না, তাই এটা ঠিক করা অসম্ভব। কিন্তু মেয়েটি তার কথায় অটল ছিল এবং তার বোনকে বাজি ধরতে বলল। বোনটি মজা করে বলল যে সিইও শুধু তাকে লজ্জার হাত থেকে বাঁচাচ্ছেন এবং তার বাজি ধরার মতো কিছুই নেই। এরপর সিইও উঠে দাঁড়ালেন এবং তার পারিবারিক ব্যবসার ঐতিহ্যকে বাজি ধরলেন। তিনি বললেন যে যদি তিনি হেরে যান তবে তিনি পুরো ব্যবসা এবং তার জীবন চিরতরে ছেড়ে দেবেন। বোনটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বাজিটি ঠিক হয়ে গেল। মেয়েটি কাউন্টডাউন শুরু করার জন্য উপস্থাপকের দিকে ইশারা করল এবং টাইমার চালু হওয়া মাত্রই সে গাউনটি ঠিক করতে শুরু করল। দর্শকরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো, কারণ তারা নিশ্চিত ছিল যে সে সময় মতো কাজ শেষ করতে পারবে না। সঞ্চালক ঘোষণা করলেন যে সময় শেষ। মেয়েটি ধীরে ধীরে